নমস্কার বন্ধুরা, আজকে আমার রান্নাঘরে স্বাগত। আমি আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। দেখুন, আজকে আমি বানাবো ছানার কাটলেট। এবার ছানার কাটলেট বানাতে কি কি উপকরণ লাগছে সেইগুলো আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে নিয়েছি আমি ছানা 50 গ্রাম নিয়েছি। অল্প করব, যে যেমন 200-250 নিতে পারে, যেমন ভাবে বানাবে। আমি 50 নিয়েছি ছানা। আর নিয়েছি এখানে ছোলার ডাল বেটে, ছোলার ডালও আমি 50 নিয়েছি। আর নিয়েছি এখানে কারি পাতা, নিয়েছি কাঁচা লঙ্কা কুচি, আন্দাজ মতো নুন নিয়েছি পরিমাণ মতো। আর নিয়েছি একটু জিরে, গোটা জিরে ভাজা গুঁড়ো করে নিয়েছি। আর লাগবে সাদা তেল আর দুধ, আর লাগবে পাউরুটি। তাই কিভাবে আমি বানাচ্ছি আপনারা দেখুন, পুরো ভিডিওটা দেখতে থাকুন আপনারা। তো প্রথমে আমি ফ্রাই প্যান নিয়ে নিয়েছি। ফ্রাই প্যানটা আমি উনুনে বসিয়ে দিয়েছি। এবার আমি ওভেনটা জ্বালিয়ে দেব। জ্বালিয়ে দিয়েছি ওভেন। ফ্রাই প্যানের মধ্যে আমি সাদা তেল দিয়ে দেব। আমি মাটির পাত্রে রাখা তেলটা আমি দিয়ে দিচ্ছি। এটা সম্পূর্ণ নিরামিষ, এটা পেঁয়াজ দিয়েও হয়, পেঁয়াজ কুচি দিলেও হয়, কিন্তু ডিম পেঁয়াজ কুচি দিতে লাগে, কিন্তু আমি এটা নিরামিষভাবেই রান্না করছি। আপনারা পুরো ভিডিওটা দেখবেন। সবগুলোই আমি দুধের মধ্যে ডুবিয়ে আমি এটা ভাজতে দিয়ে দিয়েছি। এবার আমি এগুলো উল্টে পাল্টে ভেজে নেব। আঁচটা জোরে দেওয়া হয়ে গেছে, একটু অল্প আঁচেই এটাকে ভেজে নিতে হবে। অল্প আঁচে দিলে খুব সুন্দর করে মচমচে করে ভাজা হয়ে যাবে। এইভাবেই আপনারা বানাবেন। দেখুন, সবগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে তুলে নেব। আঁচ কমিয়ে ভাজতে হবে, নাহলে একটু লাল লাল হয়ে যাচ্ছে। একটু বেশি আঁচটা জ্বলে গেছিল। দেখুন, সবগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। আমি উঠিয়ে নিচ্ছি। কত সুন্দর ফুলেছে দেখুন। বাকিগুলো আমি এইভাবে দুধের মধ্যে ডুবিয়ে আমি ঠিক একইভাবে এগুলো আমি ভেজে নেব। সবগুলো এইভাবেই আমি ভেজে নেব।
কড়ার মধ্যে সবগুলোই আমি দিয়ে দিয়েছি। খুব সহজে এটা খুব অল্প সময়ের মধ্যেই বানানো যায়। আপনারা ভিডিওটা দেখুন, এইভাবেই বানাবেন। কেমন লাগে আমাকে কমেন্ট করবেন, লাইক শেয়ার করবেন। আস্তে আস্তে এগুলো উল্টাতে হবে। এইভাবে আস্তে আস্তে উল্টে দেবেন। দেখুন বন্ধুরা, রেসিপিটা আমার রেডি হয়ে গেছে। তা আপনারা এইভাবেই বানাবেন। ভিডিওটা যদি ভালো লাগে আপনারা লাইক দেবেন, কমেন্ট সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।